লোকসভা ভোটে ১০০তম সভার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল ৯৬তম প্রচার সভা করবেন তৃণমূল নেত্রী। প্রায় ২ মাস হতে চলল টানা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ১০০তম সভার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৯৬তম প্রচার সভা। তার এই ২ মাস ধরে লাগাতার তিনি প্রচার করছেন। আর এই প্রচার এবার লোকসভা নির্বাচনের এই প্রচার প্রায় ১০০ ছুঁই সভা হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে ১০০তম সভার পথে মুখ্যমন্ত্রী। সুতপা সেন আমাদের সঙ্গে আছেন। সুতপা, তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের ১০০তম সভা, তো আপাতত একটু ডিটেল জানতে চাইবো আর কি বলছেন তার দলের কর্মীরা। দেখো, তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে এর আগেও বিধানসভা নির্বাচন হোক কি তার আগে লোকসভা নির্বাচন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তিনি একটা জেলায় একাধিক করে জনসভা করেন। এবং বলা যেতে পারে যে গত যে বিধানসভা নির্বাচন গেছে, যখন তিনি পায়ে চোট পেয়েছিলেন এবং সেই সময় হুইল চেয়ারে করেও কিন্তু তিনি সভা করেছিলেন। এবং এবারেও কিন্তু যেটা দেখা গেল যে ঝড় এসেছিল জলপাইগুড়ি জেলাতে, সেই ঝড়ের সময় তিনি মার্চ মাসের একেবারে শেষের দিকে চলে গেছিলেন উত্তরবঙ্গে এবং তারপরে তার শিডিউল শুরু হয়েছিল এপ্রিলের ৪ তারিখ থেকে। এবং প্রায় প্রত্যেক দিনই দুটো করে সভা তিনি করেছেন। কোথাও কোথাও সভার পরে পদযাত্রাও তিনি করেছেন এবং লাগাতার কিন্তু তিনি এই প্রোগ্রাম করে চলেছেন বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে প্রথম দফায় নির্বাচন হয়েছে, সেই থেকে শুরু করে প্রত্যেকটা জেলাতে তিনি একাধিক করে জনসভা করেছেন। কারণ তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা তারা সবাই বা দলীয় নেতৃত্ব যারা, প্রত্যেকেই কিন্তু তারা চান যে মুখ্যমন্ত্রী অন্ততপক্ষে একটি সভাও তাদের জেলাতে যাতে করেন। কাজে মুখ্যমন্ত্রীকে সবাই চান যে প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি এসে জনসভা করবেন এবং মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু এটা করে থাকেন এবং এক্ষেত্রেও তার কোনো পরিবর্তন হয়নি। প্রত্যেকটা জেলাতে একাধিক করে তিনি সভা করেছেন। আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গে একেবারে শুরুর দিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, সেখানেও কুচবিহার, সেখানেও কিন্তু একাধিক করে সভা করেছিলেন। এইভাবেই টানা চলছে। মাঝখানে শুধু পয়লা বৈশাখের সময় তিনি তার আগের দিন রাত্রিবেলা এসেছিলেন, যেহেতু প্রত্যেকবার তিনি কালীঘাটে পুজো দেন, সেই পুজো দিতে তিনি এসেছিলেন। আবার পরের দিনই তিনি চলে গেছিলেন উত্তরবঙ্গে। এভাবেই কিন্তু একটানা লাগাতার চলছে এবং আগামীকাল ২৪ তারিখে কার্যত ৫০ দিন পূর্ণ হবে মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে এই প্রোগ্রাম করছেন। এবং যেমনটা তোমাকে আগেও বললাম যে জনসভার সাথে পদযাত্রাও তিনি ইদানিং করছেন। আজকেও কিন্তু তিনি পদযাত্রা করেছেন, আমরা দেখেছি। একেবারে সুতপা ঠিক এই জায়গায় যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৭০ ছুঁই বয়স, তার মধ্যে তার ফিটনেস নিয়েও বারবার আলোচনা হয়, চর্চা হয়। এই বয়সেও তিনি সমান তালে যে এখন রাস্তায় ময়দানে দাপিয়ে প্রচার করে বেড়ান, এটা বহু মানুষের কাছেই অনুপ্রেরণার। অবশ্যই অনেক ধন্যবাদ সুতপা সেন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।